হজরত আবু সাঈদ সাদ ইবনে মালিক ইবনে সিনান হজরত খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পূর্ববর্তী যুগে এক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের কথা জিজ্ঞেস করলে তাকে একজন সংসার বিরাগী খ্রিস্টান পাদ্রীর কথা বলে দেয়া হলো। সে তার কাছে গিয়ে বলল, সে ৯৯ জন লোককে হত্যা করেছে, এখন তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি? পাদ্রী বলল, কোনো সুযোগ নেই। এতে লোকটি ক্ষিপ্ত হয়ে পাদ্রীকে হত্যা করে ১০০ সংখ্যা পূর্ণ করেছিল। এরপর আবার সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের কথা জিজ্ঞেস করায় তাকে এক আলেমের কথা বলে দেয়া হলো। এরপর সে তাকে বলল, সে ১০০ লোককে হত্যা করেছে, এখন তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি? আলেম বললেন, হ্যাঁ, তওবার সুযোগ আছে, আর তার মাঝেও তওবার মাঝে অন্তরায় খেয়ে থেকে পারে। তুমি অমুক স্থানে চলে যাও, সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে, তুমিও তাদের সাথে ইবাদত করো এবং তোমার দেশে ফিরে যেও না, কারণ তা খারাপ জায়গা। লোকটি নির্দেশিত স্থানের দিকে চলতে থাকে। অর্ধেক পথ যখন অতিক্রম করে তখন তার মৃত্যুর সময় এসে যায়। তখন রহমতের ফেরেশতাগণ ও আযাবের ফেরেশতাগণের মাঝে ঝগড়া বেঁধে যায়। রহমতের ফেরেশতাগণ বলতে থাকেন, এ লোকটি সর্বান্তঃকরণে তওবা করে মহান আল্লাহর দিকে ফিরে এসেছে। আর আযাবের ফেরেশতাগণ বলতে থাকেন, লোকটি কখনো কোনো ভালো কাজ করেনি। এমন সময় একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তাদের কাছে এলো। তখন তারা তাকেই এ বিষয়ের বিচারক মেনে নেয়। এরপর বিচারক বলে, তোমরা উভয় দিকের স্থানে দূরত্ব মেপে দেখো। এরপর যে দিকটি কাছেতর হবে সেটিরই সে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। এরপর জায়গা পরিমাপের পর যে দিকের উদ্দেশ্যে সে এসেছিল তাকে সে দিকটির কাছেবর্তী পাওয়া যায়। অতএব রহমতের ফেরেশতাগণ লোকটির রূহ কবজ করেছিলেন।